এসপি ম্যাথকে তোমাদের স্বাগতম। আমরা চ্যাপ্টার 8 দ্য স্ট্রেট লাইন সরলরেখার অধ্যায় করতেছিলাম। সরলরেখার উপরে এটা আমাদের 4 নম্বর লেকচার। আচ্ছা দেখো, এখানে অঙ্কটা আমাদের x-1/2 = y-1/3 = z-2/6। এই সরলরেখা, এটা একটা কি সরলরেখা, এবং 4x - 3y + 2z + 6 = 0 এই সমতল। তাহলে আমাদের এই সরলরেখা আর এই সমতলের ছেদবিন্দু এবং 1 1 1 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে এই সরলরেখার সমতলের ছেদবিন্দু আর ওই ছেদবিন্দু আর এই 1 1 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমাদের প্রথমত এই সরলরেখা আর এই সমতলের ছেদবিন্দু বের করতে হবে। ওকে, তাহলে দেখো প্রদত্ত সরলরেখার সমীকরণ। তাহলে আমরা এই যে আমাদের সরলরেখার সমীকরণ যেটা x-1/2 = y-1/3 = z-2/6, এটা আমরা দিলাম 1 নং। আর আমাদের যে সমতলের সমীকরণ আছে 4x - 3y + 2z + 6 = 0, এটা দিলাম আমরা 2 নং। ঠিক আছে, তো 1 নং সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু, আমাদের যে 1 নং সরলরেখা আছে এটা, এই সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু 2k + 1, 3k + 1, 6k + 1। দেখো এটা কীভাবে আইসে আমরা দেখাচ্ছি, দেখো। ওকে, তাহলে আমাদের 1 নং সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু 2k + 1, 3k + 1, 6k + 2। আচ্ছা, এই যে আমাদের 1 নং কী আছে দেখো, x-1/2 = y-1/3 = z-2/6। আচ্ছা দেখো, এটা সমান এটা, তাহলে সমান আমরা কি কনস্ট্যান্টকে ধরতে পারি না? কারণ এটা যা এটাও তা এটাও তা, তিনটা সমান, তাই ইকুয়াল আমরা কনস্ট্যান্ট কে ধরলাম। তো এখন দেখো তুমি এটার সাথে এটা কি লিখতে পারো, x-1/2 = k। তার মানে এখান তুমি পাচ্ছ 2k, কোনাকুনি গুণ করে দিলে বা দেখো এখান থেকে আমরা পাচ্ছি কোনাকুনি গুণ করে x-1 আর কি সমান 2k। তাহলে x সমান কি পাচ্ছি 2k + 1। ঠিক আছে, একইভাবে আবার এটার সাথে এটা ক্যালকুলেশন করো। তো আমরা এখানে y-1/3 = k, একইভাবে y-1 = কি 3k, সুতরাং y = 3k + 1। আরেকটা কি আছে z-2/6 = কি k, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি z-2 = 6k, সুতরাং আমাদের z = 6k + 2। তাহলে এখন দেখো এই যে আমাদের 2k + 1, 3k + 1, 6k + 2, এটাই তো লিখছি আমাদের, এই যে 2k + 1, 3k + 1, 6k + 2। তাহলে বুঝছো এটা কীভাবে আইছে? আমরা লিখছি 1 নং সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু, এটা এই সরলরেখার উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু। কেন সাধারণ বিন্দু? এই জন্য যে তুমি এখানে k এর মান যতই ধরো, ঠিক আছে, এখানে k এর মান তুমি 0 ধরো। আচ্ছা, 0 ধরলে দেখো কি আসে, k এর মান যদি আমরা 0 দেই, তো 0 দিলে এখানে দেখো 0 × 2 0 আর +1 মানে 1। তাহলে x এর মান আমরা কি পেলাম 1, 1 এখানে বসাও, তো 1 - 1 0, 0/2 কি আসতেছে তোমার 0। এবার এখানে আসো y এর মান, এখানে k এর মান 0 দাও, তো 3 × 0 0, তো 0 + 1 + 1 আসো এখানে, তো 1 এখানে 1 বসে বা y এর মান আমরা 1 পেলাম, তো 1 - 1 মানে 0, 0/3 0, তাহলে এখানেও 0 এখানেও 0। এবার এখানে আসো, k এর মান তুমি 0 বসাও, তাহলে 0 6 × 0 0 + 2, তাহলে কি থাকবে তোমার +2। তো এখানে বসাও যেটার মান 2 বসালে 2 - 2 কী হবে 0, তো 0/6 0, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0। তার মানে সাধারণ বিন্দু আমাদের k এর মান তুমি যতই নাও না কেন, k এর মান তুমি 2 নাও, তো 2 নিলে এখানে কী হবে 4 + 1 5, তাহলে এখানে দেখো 5 - 1 4/2, তার মানে এখানে 2। এখানে দেখো k এর মান তুমি 2 নিছি, 2 নাও, 3 × 2 = 6 + 1 7, তাহলে y এর মান পাইতেছি 7, তো 7 - 1 6, তো 6 রে 3 দিয়ে ভাগ দিলে কত হবে 2, এখানে 2 এখানে 2, k এর মান 2 না 14 × 12 + 2 14, তো 14 - 2 12, 14 × 12, তাহলে এখানে 2 পাচ্ছে এখানে 2 পাচ্ছে এখানে 2, এটা একটা সাধারণ বিন্দু। তুই k এর মান যাই নাও এই তিনটা কী হবে, এটা সমান হবে। তাই এটাই লিখছি 1 নং সরলরেখার উপরস্থ একটি সাধারণ বিন্দু কি 2k + 1, 3k + 1, 6k + 2। ধরি k এর একটি নির্দিষ্ট মানের জন্য, k এর যে কোনো একটা নির্দিষ্ট মান, k আমরা এটা তো সাধারণ বিন্দু, তুমি k এর যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য 1 নং সরলরেখা
এই যে আমাদের যে সাধারণ বিন্দু 2k + 1 3k + 1 6k + 2 এই বিন্দুতে কের যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্যই আমাদের 1 নং যে সরলরেখাটা আছে কোন বিন্দুতে এই বিন্দুতে কে নির্দিষ্ট মানের জন্য এই বিন্দুতে 2 নং সরলরেখাকে সেট করে আমরা ধরলাম আর কি কের যে কোনো একটা মানের জন্য এই 1 নং সরলরেখা এই বিন্দুতে আমাদের 2 নং সমতলকে সেট করে যেহেতু 2 নং সমতলকে সেট করে তাহলে এই বিন্দু দ্বারা আমাদের 2 নং সমতল সিদ্ধ হবে এই যে আমাদের 2 নং সমতল এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে তাহলে বিন্দুটি দ্বারা 2 নং সমতল সিদ্ধ হবে তো আমাদের 2 নং কি আছে 4x - 3y + 2yz + 6 = 0 তাহলে তুমি এখানে 2x তো x এর জায়গায় আমরা কি বসাবো এই যে আমাদের এটা x এর জন্য 2k + 1 মাইনাস পরে কি আছে 3y 3 * y এর জায়গায় কি 3k + 1 3k + 1 তারপর কি আছে আমাদের প্লাস 2z তাহলে 2 * z হইছে আমাদের 6k + 2 6k + 2 প্লাস কি আছে 6 = 0 ওকে এখন এটাকে সলিউশন করো এখান থেকে k এর মান পাবা তো এখানে আমরা পাবো 4k + 2 -3 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে 3 × 9k - 3 × 3 আর এখানে 6 দুগুণে 12k + 2 দুগুণে 4 + 6 = 0 এরপর এখানে আসো দেখো তুমি এখানে 4k তারপর তুমি পাচ্ছ এখানে তোমার 12k ঠিক আছে তাহলে আমাদের হয়ে যাচ্ছে 16 তো 16তে তুমি এখানে কত কে আছে -9k আচ্ছা দেখো আমাদের এখানে বলেছে আমাদের এখানে কি ছিল 4x তাহলে আমাদের এখানে হবে 4 আর আমাদের x হলো কি 2k + 1 আর আমাদের y এটা হচ্ছে আমাদের z তাহলে এখানে হবে 4 দুগুণে 8 এখানে হবে 8 আর এখানে হবে 4 × 4 ঠিক আছে 8 আর 4 তারপর দেখো এখানে তাহলে আমাদের কি হয় এখানে 12k আর 8k 20k আর -9k তাহলে আমাদের 11k আর তোমাদের আর কি থাকছে দেখো তোমার এখানে আছে তোমার 6 আর 4 10 আর এখানে আছে +4 তাহলে 14 আর -3 তাহলে কি +11 = 0 তার মানে এখান থেকে আমরা k এর মান কি পাচ্ছি -1 তো k এর মান আমরা -1 তো এখন সুতরাং আমাদের সরলরেখা এবং সমতলের ছেদবিন্দুর স্থানাঙ্ক কী হবে আমাদের দেখো এখানে আমরা k এর মান কত পেয়েছি -2 তো এখানে তুমি -2 বসিয়ে দাও তাহলে এখানে আমাদের কি আছে 2k + 1 তো প্রথম আছে 2k + 1 তাহলে 2 × k এর মান কত -1 + 1 কমা এরপর আমাদের স্থানাঙ্ক কি আছে 3k + 1 তা আমাদের হবে 3 × -1 + 1 এরপর আমাদের কি ছিল আমাদের ছিল 6k + 2 তো এখানে আমাদের 6 × -1 + 2 এখান থেকে আমরা পাচ্ছি যদি ক্যালকুলেশন করি তাহলে -2 + 1 এখানে কি আছে তোমার -1 তারপরে এখানে দেখো -3 + 1 -2 তারপরে এখানে দেখো -6 + 2 -4 তো এটাই আমাদের সরলরেখা এবং সমতলের কি ছেদ বিন্দুর স্থানাঙ্ক এখন তোমার কোশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছিল তোমার যে এই সরলরেখা আর এই সমতলের ছেদবিন্দু আমরা পেয়েছি -1 -2 -4 তাই -1 -2 -4 এবং এই বিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে এই দুই বিন্দুর দূরত্ব এটা তো তোমরা পারো ঠিক আছে তাহলে আমাদের 1 নং সরলরেখা ও 2 নং সমতলের ছেদবিন্দু আমরা কি পেয়েছি -1 -2 -4 এবং 1 1 1 এই বিন্দুদের মধ্যে দূরত্ব কী হবে x2 - x1 বা x1 - x2 তুমি যেটা করো এটা বিয়োগ করো বা এটা বিয়োগ করে একই হবে সমস্যা নেই তোমার তাহলে আমাদের কি 1 + 1 হোল স্কয়ার প্লাস পরে 1 মাইনাস আর এই মাইনাস প্লাস হবে তো 1 + 2 হোল স্কয়ার তারপরে কি 1 মাইনাস সূত্রে মাইনাস আর মাইনাসের প্লাস তাই 1 + 4 4 হোল স্কয়ার ঠিক আছে তো আলটিমেটলি তুমি করলে এখানে পাবা 2 এখানে 4 এখানে হবে তুমি 3 স্কয়ার 9 এখানে পাবা 25 আলটিমেটলি যোগ করলে পাবা তুমি 38 ওকে এটাই আমাদের অ্যান্সার ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো যে x - 2 = 3 × y 6 × x - 2 = 3 × y + 1 = z - 2 এটা সরলরেখা এই সরলরেখা এবং x - y + z = 5 এই সমতল এই তোমার সরলরেখা আর এই সমতলের ছেদবিন্দু তো ছেদবিন্দু আমরা এই
এর আগের টাইপ সেম টাইপের অঙ্কটা, হ্যাঁ তোমরা এটা নিজে নিজে করো, পরে তোমরা সলিউশন দেখো। তাহলে তোমার এই সরলরেখা আর এই সমতলের ছেদবিন্দু প্রথম তোমরা বার করবা। তো বার করার পরে ওই যে ছেদবিন্দু আর এই যে আরেকটা বিন্দু আছে, এই দুই বিন্দুর দূরত্ব 13 হবে আর কি, ওরা অ্যান্সারটা দিয়ে দিছে, এই দুই বিন্দুর দূরত্ব এত দেখাইতে বলছে। আচ্ছা দেখো আমাদের কী দেখা সরলরেখাটা কী দেওয়া আছে, 6 × x - 2, 3 × y + 1 আর z - 2। তুমি এখানে একটু কাজ করতে হবে। এখানে তুমি 12 দিয়ে ভাগ দাও, 12 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তোমার এখানে কী হবে, x - 2 বাই 6 দুগুণে 12, 2 আমরা কী করছি 12 দিয়ে ভাগ করে দিচ্ছি। একইভাবে তুমি এখানে যদি 12 দিয়ে ভাগ করে দাও, নিচে 12 দাও, তাহলে হবে 3 × 12, তার মানে y + 1 বাই হবে 4, ঠিক আছে। একইভাবে তুমি এখানে যদি তুমি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে হবে তোমার z - 2/12, ঠিক আছে। এখন তুমি এটা দিবা 1 নং, ঠিক আছে, এটা দিলাম আমরা 1 নং। তাহলে আমরা সরলরেখাটা একটু মডিফাই করে নিয়েছি, ঠিক আছে, ওই ফর্মেটে আনছি, তাহলে আমরা 1 নং দিলাম। তাহলে দেখো আমাদের 1 নংয়ের সাধারণ বিন্দু, আমাদের এই 1 নং যে আমাদের সরলরেখা দেওয়া আছে, এটা সাধারণ বিন্দু কী হবে, সাধারণ বিন্দুটা হবে তোমার, আমি আগের অঙ্কে দেখাইছি বিস্তারিত, এখানে জাস্ট তুমি কিভাবে শর্টকাট করবা দেখো, এখানে বুঝবা কীভাবে সংক্ষিপ্তভাবে, এখানে লাগবে যে 2 আছে না, লাগবে 2k, আর এখানে -2, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ দিবা +2, ওকে, এখানে ব্র্যাকেট হবে না, কমা। একইভাবে এখানে কি আছে 4k, এখানে কত আছে +1, মাইনাস দিয়ে গুণ দিলে -1, কমা, ঠিক আছে। x y z বিন্দুর স্থানাঙ্ক কী হবে তোমার, এখানে কি আছে 12, তাহলে এখানে 12k, আর এখানে কি -2, মাইনাস দিয়ে গুণ দিলে +2। তো এটাই হচ্ছে আমাদের যে 1 নং সরলরেখার সাধারণ বিন্দু, ঠিক আছে। ওকে, তাহলে এখন ধরি আমাদের কে এর নির্দিষ্ট মানের জন্য আমরা কিন্তু এটা কীভাবে এসেছে আমরা আগের অঙ্কে দেখাইছি, এই জন্য এখানে দেখালাম না। একইভাবে এটা তোমরা যদি ওই যে এটা সমান কে ধরো, তাহলে x - 2 সমান কে লিখতে পারো, ওইখান থেকে x - 2 সমান কোনাকুনি গুণ করলে 2k হবে, ওইখান থেকে তুমি ওটা ওই পাশে নিলে 2k 2 যদি ওই পাশে নাও তাহলে কী হবে 2k + 2, ওটা আগের অঙ্কে দেখাইছি। এখন দেখো ধরি কে নির্দিষ্ট মানের জন্য, এখানে তুমি কে যদি একটা নির্দিষ্ট মান ধরো, ঠিক আছে, এটা কিন্তু সাধারণ বিন্দু, কে এর মান তুমি যতই ধরো ওই বিন্দুর জন্য কিন্তু এটা সত্য, এটা সমান পাবা। তাহলে কে নির্দিষ্ট মানের জন্য 1 নং সরলরেখা তোমার এই যে আমাদের সাধারণ বিন্দু, এই বিন্দুতে 2 নং যে আমাদের সমতল আছে, এই যে 2 নং আমাদের সমতল, 2 নং সমতলকে সেট করে। আমরা ধরে নিচ্ছি কে এর যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য 1 নং সরলরেখা এই বিন্দুতে 2 নং সমতলকে সেট করে। তাহলে যেহেতু 2 নং সমতলকে সেট করে, তাহলে এই বিন্দু দ্বারা 2 নং সমতল সিদ্ধ হবে, এই বিন্দু দ্বারা আমাদের 2 নং সমতল কী হবে, সিদ্ধ হবে। আমরা তাহলে বিন্দুটি দ্বারা 2 নং সমতল সিদ্ধ হবে। তো আসো আমরা এখন বিন্দুটি বসিয়ে দিই, যেহেতু সিদ্ধ হবে। তা আমাদের 2 নং কী আছে দেখো, x - y + z, তো x এর জায়গায় আমরা কী বসাবো 2k + 2, তারপর হচ্ছে তোমার মাইনাস, তাহলে এটা বসবে, মাইনাস দিয়ে গুণিয়ে দিলে হবে -4k, আর এখানে হবে +1, তারপরে তোমার কি জেড, তো জেডের মান কত আমাদের +12k + 2 ইকুয়াল কত আছে, ইকুয়াল 5, ঠিক আছে। তুমি এখানে সলিউশন করো, তাহলে আমাদের দেখো 2k আর কি আছে 12k, তাহলে আমাদের 14k আর -4k, তাহলে আমাদের থাকতেছে 14 - 4, তাহলে 10k, আর এখানে দেখো 2 2 4 1 5 আর 5 কাটা, ঠিক আছে, তো ইকুয়াল 0। তার মানে তুমি এখানে কে এর মান আমরা কী পাচ্ছি, কে ইকুয়াল টু পাচ্ছি 0। আচ্ছা এখন সুতরাং ছেদবিন্দু কী পাবা, সুতরাং আমাদের ছেদবিন্দু পাচ্ছি, আচ্ছা এখানে বসে দাও কে এর মান 0, তাহলে এটা 0 + 2 পাচ্ছি, ঠিক আছে। কে এর মান 0, এটা 0 -1, তারপরে এখানে আমার -1, আর এটা তো 0, কে এর মান 0 + 2। তাহলে আমাদের 1 নং সরলরেখা আর 2 নং সমতলে আমাদের ছেদবিন্দু পাইছি এটা। আর তোমার একইভাবে কি আরেকটা তোমার বিন্দু দেওয়া আছে 1 - 5 10, তো এই এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব এখন বার করবো, ঠিক আছে। তাহলে আমাদের এই বিন্দু যেটা পেলাম আর যেটা কোশ্চেনে দেওয়া আছে এই বিন্দু দূরত্ব কী হবে, এটা মাইনাস এটা করো বা এটা মাইনাস এটা করলে হবে তোমার, তাহলে 2 - 1 আমাদের কথা হবে x1 - x2, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সূত্রে, ঠিক আছে। তাহলে এখানে হবে তোমার
2 প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস 1 মাইনাস আবার এখানে মাইনাস 5 প্লাস 5 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 10 হোল স্কয়ার। তো এখানে তুমি ক্যালকুলেট করলে পাবা তুমি 13, ঠিক আছে। তো এটাই তোমার ফোন করতে দেখাইতে বলছে যদি দূরত্ব, বিন্দুতে দূরত্ব 13। ওকে, ধন্যবাদ আজকে সবাইকে, আল্লাহ হাফেজ।